একদিন নমরুদ রাজসভায় তার রাজ্য পরিচালনার জন্য পাত্রমিত্রদের সাথে বসে আলোচনা করছিলেন। এমন সময় রাজ্যের প্রধান জ্যোতিষী সেখানে এসে উপস্থিত হলেন। নমরুদ তাকে দেখে জিজ্ঞাসা করলো, রাজজ্যোতিষী, সব দিকের খবর ভালো তো? নমরুদের এই কথা শুনে আজকে রাজজ্যোতিষী চিন্তিত এবং বিমর্ষভাবে অস্পষ্ট সুরে উত্তর দিল, না জাহাপনা, তেমন শুভ নয়। রাজজ্যোতিষীর এই কথা শুনে নমরুদ বলল, কেন, কি হয়েছে? তখন তিনি বললেন, কিছুদিন হয় আকাশে একটি নতুন তারা উদয় হয়েছে। তা লক্ষ্য করে আমি বিশেষভাবে গুণে দেখলাম, আজ হতে 3 দিনের মধ্যে আপনার রাজ্যে একটি শিশু তার মাতৃগর্ভে স্থান লাভ করবে এবং ভবিষ্যতে সেই শিশুটি আপনার সাথে চরম শত্রুতায় অবতীর্ণ হবে এবং সেই হবে আপনার পতনের মূল কারণ। রাজজ্যোতিষীর মুখে এই ধরনের দুঃসংবাদ শুনে বাদশাহ নমরুদ একেবারে ভীত এবং আক্রোশ মিশ্রিত হয়ে অত্যন্ত ক্রোধের সাথে গর্জে উঠলেন এবং রাজকর্মচারীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা রাজজ্যোতিষীর কথা শুনলে তো? এখনই এই সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করো। রাজ্যের সব জায়গায় প্রচার করে দাও, আজ হতে 3 দিন পর্যন্ত কোনো স্বামী স্ত্রী যেন একত্রে বসবাস না করে এবং যে কোনো অবস্থায় যেন পরস্পরে মিলিত না হয়। যদি কেউ এই আদেশ অমান্য করে তবে তার একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। নমরুদ শুধু এই ঘোষণা দিয়েই শেষ করলো না, সে তার সেনা সৈন্যদেরকে এই কাজে নিযুক্ত করলো। তারা প্রত্যেকেই প্রত্যেকটি প্রজার প্রতি প্রকাশ্যে এবং গোপনে লক্ষ্য রাখা শুরু করলো, যেন কোনো ঘরেই স্বামী স্ত্রী একত্রে বসবাস না করতে পারে। নমরুদের এই আদেশ কঠোরভাবে পালিত হতে লাগলো এবং রাজ্যের এমন কারো সাহস ছিল না যে নমরুদের আদেশ অমান্য করে। সারা রাজ্যের কোনো দম্পতি এই নির্দিষ্ট 3 দিন একান্তে তাদের সময় কাটানোর সুখের স্বাদ গ্রহণ করতে সাহস পেল না। তবে বাদশাহ নমরুদের দেহরক্ষী নাম ছিল আজর। সে প্রতিদিন সারা রাত জেগে নমরুদের শোবার ঘরের প্রহরীর কাজে নিযুক্ত থাকত, আর তার স্ত্রী শানি, তিনি ঘরে একাকী রাত কাটাতেন। যেদিন নমরুদের এই আদেশ কঠোরভাবে ঘোষণা করে প্রচারিত করা হলো, সেদিন আজরের স্ত্রী তার স্বামীর সাথে একান্ত সময় কাটানোর জন্য প্রবলভাবে অস্থিরতা অনুভব করলেন। তিনি মাঝরাত পর্যন্ত একাকী বিছানায় ছটফট করার পর আর থাকতে পারলেন না। পরে তিনি তার স্বামীর সাথে দেখা করার জন্য বিছানা ছেড়ে উঠলেন এবং রাজমহলের দিকে রওনা হলেন। যেহেতু তিনি ঘরে একাই থাকতেন, তাই তার ঘর পাহারা দেওয়ার জন্য কেউ কোনো প্রকার প্রয়োজন মনে করল না। সুতরাং আজরের স্ত্রী নির্বিঘ্নে ঘর হতে বের হয়ে গেলেন। অপরদিকে নমরুদের শোবার ঘরের দরজার প্রহরী আজর আজকে বসে বসে একটু ভাবনা করছিলেন। আজকের পরিবেশ এবং তার মনের অবস্থা এমন যে সে চিন্তা করল, এই সময় যদি সে একবার তার স্ত্রীর সাথে একান্তে সময় কাটাতে পারত তবে কতই না আনন্দ হতো। কিন্তু তার মনের আশা তার মনেই গুমড়িয়ে মরছিল। এই আশা সফল করার কোনো উপায় ছিল না। অপরদিকে আজরের স্ত্রী যখন রাজমহলের সদর দরজায় পৌঁছলেন, তখন তিনি দেখতে পেলেন দরজায় নিয়োজিত প্রহরীরা আপন স্থানে বসে ঘুমাচ্ছে। তাই সে সম্পূর্ণ প্রকার বিনা বাধায় রাজমহলের ভিতরে প্রবেশ করল এবং তার স্বামীর সাথে সাক্ষাৎ করল। যেহেতু তার স্বামীও আগে থেকেই তার স্ত্রীর সাথে একান্তে সময় কাটানোর জন্য অস্থির হয়েছিলেন, সুতরাং তিনি তার স্ত্রীকে দেখে সেই সময় যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তাদের দুজনের চোখের ভাষাই তাদের মনের অবস্থা জানিয়ে দিল। আজর তখন সেখান হতে উঠে ঘুমন্ত বাদশাহের পার্শ্ববর্তী একটি কক্ষে তার স্ত্রীকে নিয়ে গিয়ে সেখানে তার সাথে একান্তে কিছু সময় কাটালেন এবং সময় কাটানো শেষে আজর আবার তার আগের জায়গায় ফিরে আসলো এবং তার স্ত্রীও তার ঘরে চলে গেল। আজর তার স্ত্রীকে যাবার সময় বলে দিলেন, সাবধান, কেউ যেন এই ঘটনা কোনো রূপেই জানতে না পারে। আজরের স্ত্রীও গোপনীয়তা রক্ষা করল। এই আজর দম্পতির একান্ত সময় কাটানোর ফলেই আল্লাহ রব্বুল আলামিনের নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার পৃষ্ঠদেশ হতে তার মাতার মাতৃগর্ভে স্থান লাভ করেন, অথচ কেউ কিছুই জানল না। এইভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পর নমরুদ রাজ দরবারে তার রাজজ্যোতিষীকে ডাকলেন এবং রাজজ্যোতিষী সেখানে এসে নমরুদকে বলল, জাহাপনা, আপনার এত সাবধানতা এবং সতর্কতা সত্ত্বেও আপনার সেই পরম শত্রু শিশুটি তার মাতৃগর্ভে স্থান লাভ করেছে। রাজজ্যোতিষীর মুখে এরূপ ভীতিকর কথা শুনে বাদশাহ নমরুদ চিন্তিত হয়ে পড়লেন
এবং তিনি তখন সাথে সাথেই বললেন, আমি এর যথাযথ প্রতিকার পেয়েছি। সে তখন ঘোষণা করল, এখন হতে 1 বছরের মধ্যে এই রাজ্যে যতগুলো শিশু জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককেই যেন হত্যা করে ফেলা হয়, আর এই আদেশ যে অমান্য করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশাহর আদেশে তার কর্মচারী এবং অনুচররা সবাই তন্ন তন্ন করে খোঁজ নিয়ে 1 বছরের ভিতরে যতগুলো শিশু জন্মগ্রহণ করলো তাদের সকলকেই তারা হত্যা করে ফেলল। এইভাবে দেশের লক্ষ লক্ষ শিশু অকালে প্রাণ হারালো। কিন্তু আল্লাহর অসীম কৃপায় আজরের স্ত্রী যে গর্ভবতী হয়েছেন তা কেউই বুঝতে পারেনি। এমনকি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুনিয়াতে আসার পূর্বদিন পর্যন্ত কেউ এই সংবাদটি জানতে পারেনি, কেননা তার কোনো রকম লক্ষণই প্রকাশ পায়নি। নির্দিষ্ট সময়ে আজরের স্ত্রী বহু সাবধানে নিকটস্থ একটি পাহাড়ের গুহায় গিয়ে সেখানে তার সন্তান প্রসব করলেন এবং এই কথা সম্পূর্ণই গোপন থাকল। তিনি তার সন্তানকে ওই পর্বতের গুহায় রেখে দিলেন। তবে প্রত্যেক দিন অতি গোপনে একবার করে গুহায় গিয়ে তার সন্তানকে দেখে আসত। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কৃপায় এবং মেহেরবানিতে ওই সন্তানের একটি আঙুল হতে দুধ এবং অপর একটি আঙুল হতে মধু বের হতে লাগলো এবং শিশুটি তা পান করে লোকচক্ষুর অন্তরালে বড় হতে লাগলেন। দিনে দিনে এইভাবে 60 বছর অতিবাহিত হলো। সেই ছোট শিশু এখন আস্তে আস্তে কিশোর বালকে পরিণত হয়েছে। এখন তার কথার সাথে কিছু জ্ঞান বুদ্ধিও জন্ম নিয়েছে। তারপরও তার মা তাকে বাদশাহর ভয়ে গুহা থেকে ঘরে আনছেন না। তিনি নিজেই গোপনে গিয়ে গুহাতেই তারা দেখাশোনা করছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন আস্তে আস্তে বড় হচ্ছিলেন তার সাথে তার জ্ঞান বুদ্ধিও বৃদ্ধি পাচ্ছিল। এইভাবে একদিন তিনি তার মাতাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আম্মা, বলুন তো আপনার প্রতিপালনকারী কে? তখন তার মাতা উত্তর দিল, তোমার পিতা আজর। তখন তিনি আবার তাকে প্রশ্ন করলেন, আচ্ছা আমার পিতা আজরের প্রতিপালক কে? তখন তার মাতা জবাব দিল, বাদশাহ নমরুদ। তখন তিনি তাকে আবারও জিজ্ঞাসা করলেন, নমরুদের পালনকারী কে? তখন তার মা এই প্রশ্নের কোনো প্রকার উত্তর দিতে পারলেন না। তাই তিনি ঘরে ফিরে গিয়ে তার স্বামীর নিকট তার পুত্রের বলা এইসব প্রশ্নের কথা খুলে বললেন। আজর ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। সে তার স্ত্রীর নিকট এই কথা শুনে বুঝতে পারলেন যে তাদের এই ছেলেই মনে হয় একদিন বাদশাহ নমরুদের প্রধান শত্রু হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, সে তাদের জাতিরও শত্রু হয়ে দাঁড়াবে। ইব্রাহিম আলাইহিসসালাম এখন অনেক বড় হয়েছেন। তিনি তার মায়ের আদেশে দিনের বেলায় পর্বতের গুহা হতে বের না হলেও রাতের বেলা বাহিরে এসে প্রাকৃতিক দৃশ্যের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতেন। প্রাকৃতিক দৃশ্যের অপূর্ব সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তার মনে শুধু প্রশ্নই জাগে, আসমান জমিন, পাহাড় পর্বত, বন জঙ্গল, তাছাড়া আসমানের অসংখ্য তারা, চন্দ্র, সূর্য, এগুলো কোথা থেকে আসলো এবং কেই এগুলোকে সৃষ্টি করলো। এইভাবে একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে একটি বড় উজ্জ্বল নক্ষত্র দেখতে পেলেন এবং সেটা এতটাই উজ্জ্বল ছিল যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এ নিশ্চয়ই হবে আমাদের প্রতিপালক। কিন্তু কিছু সময় পর যখন ওই তারাটি অস্তমিত হলো তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলল, না, এ কিছুতেই আমাদের প্রতিপালক হতে পারে না, কেননা তার স্থায়িত্ব নেই। এরপর তিনি যখন আবার পূর্ণ চন্দ্র দেখলেন তখন তিনি মনে করলেন সম্ভবত এটি আমাদের প্রতিপালক। কিন্তু যখন সকাল হলো তখন চন্দ্রটি অস্তমিত গেল। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, না, এও আমাদের প্রতিপালক হতে পারে না, কেননা এরও স্থায়িত্ব নেই। এবং সকালে তিনি যখন সূর্যকে দেখলেন সেটি ছিল আরও বড় এবং বিশাল উজ্জ্বল। তখন তিনি বললেন, এই হবে আমাদের প্রতিপালক। কিন্তু যখন দিনের শেষ হয়ে গেল এবং সূর্য অস্তমিত গেল তখন তিনি বললেন, না, এও আমাদের প্রতিপালক হতে পারে না, কেননা এর কোনো প্রকার স্থায়িত্ব নেই। তখন তিনি বললেন, এরা কেউই আমাদের প্রতিপালক হতে পারে না। নিশ্চয়ই এদের কোনো প্রতিপালক এবং পরিচালক আছেন, যার নির্দেশেই এরা উদিত হয় এবং অস্তমিত হয়। সুতরাং তিনি হবেন আমার আসল প্রতিপালক। এর কিছুদিন পর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার মাতা পর্বতের গুহা হতে নিজের ঘরে নিয়ে আসলেন। বাইরের কোনো লোকজনই জানল না বা কেউই বুঝতে পারল না যে
এই বালকটি ভবিষ্যতে বাদশাহ নমরুদের প্রধান শত্রু হবে। নমরুদের রাজ্যে তখন ব্যাপকভাবে মূর্তি পূজার প্রচলন ছিল। দেশের জনসাধারণের প্রায় সকলেই মূর্তি পূজা করত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতামাতাও মূর্তি পূজা করত। আর তার পিতা আজর ছিল দেশের সর্বশ্রেষ্ঠ এবং প্রখ্যাত মূর্তি নির্মাণকারী। আজর মূর্তি বানিয়ে তার ছেলে ইব্রাহিমকে বাজারে তা বিক্রি করতে পাঠাতেন। তিনি পিতার আদেশ অনুযায়ী মূর্তি বাজারে নিয়ে যেতেন, কিন্তু সেখানে গিয়ে বলতেন, তোমাদের যদি মন চায় এগুলো আমার থেকে তোমরা কিনে নিতে পারো, তবে এটা সত্য যে এগুলোর পুজো করলে তোমাদের কোনো প্রকারই উপকার হবে না। তার মুখে এই ধরনের কথা শুনে মূর্তি পূজকের দল তার বিরুদ্ধে তার পিতার কাছে নালিশ করল এবং তারা বলল, হে আজর, তোমার ছেলে আমাদের দেবদেবী সম্বন্ধে খুবই বাজে মন্তব্য এবং খারাপ ধারণা পোষণ করে। এতে করে তার পিতা আজর পুত্রের প্রতি অত্যন্ত রাগান্বিত হলেন এবং বিরক্ত হয়ে তিনি একদিন তাকে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, তুমি আমাদের বাপ দাদার ধর্মীয় রীতিনীতি সম্পর্কে, বিশেষ করে মূর্তি পুজো সম্পর্কে এত বাজে কথা কেন বলো? তুমি যদি এরকম করো এ তোমার, আমার এবং আমাদের সকলের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তখন তিনি তার পিতাকে লক্ষ্য করে বললেন, হে পিতা, তুমি এমন বস্তুর পূজা করো কিসের জন্য, যে কানে শুনে না, চোখে দেখে না, নড়াচড়া করতেও পারে না এবং তার নিজের কোনো শক্তিও নেই? এরা তোমার কিভাবে ভালো মন্দ করার শক্তি রাখে? এরা তো নিজের দেহ হতে একটি মশা মাছিকেও তাড়াতে পারে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে তার পিতা আজর তাকে ধমকের সুরে বললেন, ইব্রাহিম, তুমি তাহলে আমাদের দেবদেবীগণকে অমান্য করছো? যদি তাই হয় তবে আমি তোমাকে পাথরের আঘাতে হত্যা করে ফেলব। তার আগে তুমি আমার চোখের সামনে হতে দূর হয়ে যাও। আস্তে আস্তে দেবদেবী সম্পর্কে বালক ইব্রাহিম আলাইহিসসালামের ধারণা ও উক্তিসমূহ তার পিতামাতা ছাড়াও বাইরের আরও লোকজন জানতে পারলেন এবং তাকে শায়েস্তা করানোর জন্য বাদশাহ নমরুদের কাছে তারা বিচার দিলেন। নমরুদ এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামকে তার নিজের দরবারে হাজির করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের দরবারে যাচ্ছিলেন তখন নমরুদ তার সিংহাসনে উপবিষ্ট ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কোনো প্রকারের সিজদা না করে উন্নত মাথা নিয়ে বাদশাহর সামনে উপস্থিত হলেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই রকমের আচরণ দেখে বাদশাহ নমরুদ অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কেন সিজদা করলে না? তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জবাব দিলেন, আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা যায় বলে আমি তা জানি না। তখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার আল্লাহটা আবার কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, যিনি জীবিত করতে পারেন এবং মারতেও পারেন, আবার মৃতকেও জীবনদানও করতে পারেন, তিনি আমার আল্লাহ। নমরুদ তখন বলল, জীবিতকে মারতে এবং মৃতকে বাঁচাতে তো আমিও পারি। নমরুদ এটা বলে দুজন বন্দীকে তার দরবারে হাজির করলেন। একজনকে মুক্ত করে দিলেন এবং অপরজনকে সে হত্যা করল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, দেখলে তো, আমিও বাঁচাতেও পারি, মারতেও পারি, এরপরও কি আমাকে আল্লাহ মানতে তোমার আপত্তি আছে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, আমার আল্লাহ পূর্ব দিক হতে সূর্য উদয় করে তা পশ্চিম দিকে ডুবিয়ে দেয়। তুমি যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে আমার আল্লাহর ডোবানো সূর্যটা পশ্চিম দিক হতে উদয় করে পূর্ব দিকে ডোবাও দেখি। নমরুদ এবার আর কোনো জবাব খুঁজে পেল না, সে নিরুত্তর হয়ে রইল। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজদরবার হতে নিজের ঘরে চলে গেলেন এবং ওই দিন বহু লোক হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং নমরুদের বিতর্কের ফলাফল লক্ষ্য করে তাদের দিব্যজ্ঞান ফেরত পেল এবং তওবা করে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনল।